সালমা রিডস আ স্টোরি বুক। স্ট্রাকচার কি? সালমা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রিড যে ভার্বটা আছে, রিড ভার্ব আছে না, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? রিড। পাস্ট ফর্ম কি? এটা রেড পড়তে হয়। কি উচ্চারণ করতে হয়? রেড। এবং পাস্ট পার্টিসিপল কি? রেড। রিড না, রিড রেড রেড। এই তো ভার্বের শেষে আর ই এ ডি যদি শেষে কনসোনেন্ট থাকে তাহলে ভার্বের সাথে এস যোগ করতে হয়। তাহলে কি হয়? এসিএস ফর্ম। এস যোগ করবো না ইএস যোগ করবো না ইএস যোগ করবো, এটা এস কেন যোগ করলাম? শেষে কি আছে? কনসোনেন্ট আছে, তাই এস যোগ করছি। এর সাথে কিন্তু আইএনজি যোগ করা যায়। রিডের সাথে যদি এরকম থাকে তাহলে আইএনজি যোগ করলে কি হয়? রিডিং। এখন সালমা, এটা কি? সালমাটা আজ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? আমরা এটাকে 3RD থার্ড পারসন। এখন আবার সিঙ্গুলার বললাম। কি বললাম? সিঙ্গুলার। ওকে, এই কারণে ভাবের সাথে এসে যোগ হয়েছে। এটা ভার্ব কি তাহলে? রিড। অবজেক্ট কি এই জায়গায়? অবজেক্ট এই যে স্টোরি বুক, পুরাটাই স্টোরি বুক। এখন এইখানে বুক হচ্ছে কমন নাউন। বুকটা কি নাউন? বুক হচ্ছে কি? কমন নাউন। এটা একটু বাঁকায় দিই, আন্ডারলাইন করে দিই, কমন নাউন। এই স্টোরিও কিন্তু একটা নাউন। স্টোরি একটা নাউন, কিন্তু এই জায়গায় বই সম্পর্কে বর্ণনা করতেছে। কি সম্পর্কে বর্ণনা করতেছে? বই সম্পর্কে বর্ণনা করার কারণে এই স্টোরিটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে? একটু বাঁকা করে দিলাম। কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। তাহলে পুরাটার অর্থ কি হলো? সালমা রিডস আ বুক। আমরা বলেছিলাম যে সালমা কোন পার্সন জানো? থার্ড পার্সন। থার্ড পার্সন যদি থাকে বাংলা ক্রিয়া শেষে কি যোগ হয়? হ্যাঁ, বাংলা ক্রিয়া শেষে কি যোগ হয়? এ যোগ হয় বা একার যোগ হয়, তাই না? তাহলে রিড মানে কি? পড়া। রিড মানে পড়া। আর তাহলে কি হলো? সালমা বলো। সালমা একটি গল্পের বই পড়ে। হয়ে গেছে কি দেখছো? গালমা। সালমা পড়ে একটি গল্পের বই, তাই না? একটি এসটি হয়ে গেছে। কি হবে? একটি। সালমা পড়ে একটি গল্পের। কেমন শোনা গেল না? তাহলে এটাকে সাজায় লিখতে হবে। কি করতে হবে? সালমা একটি গল্পের বই পড়ে। এবার বুঝলাম টেন্সের বিষয়টা কি, মূল বিষয়টা কি। ওকে, এই শেষে কি হবে? এই জায়গায় শেষে কি হবে? দাড়ি হবে। তাহলে সালমা রিডস এর বুক, এটা ক্লিয়ার? তাহলে আরেকটা দেখি পরের বাক্য কি আছে। পরের বাক্য, The girl looks beautiful. একটু শর্টকাট ফর্মে দেওয়া হয়।